হ্যালো গাইস, সকল দর্শক বন্ধুকে বলছি হ্যাপি রক্ষাবন্ধন। তো এই রক্ষাবন্ধনে আমি বানিয়েছি একটা ইউনিকভাবে বানিয়ে নিয়েছি চিকেন। সেটা কি, সেটা আমার সাথে রেসিপিটা রান্না করতে করতে বা বানাবো আর আপনাদের সাথে গল্প করব। তো দেখুন, প্রথমেই দেখছেন আলুটাকে আমি ভেজে নিচ্ছি, আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম 3টে ছোট ছোট, আর এখানে নিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ। চিকেন নিয়েছি, চিকেনটা ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভিনিগার, আপনারা যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন। আর এখানে এটা একদম গরম মশলা, গরম মশলাতে আছে জায়ফল, দারচিনি, আর এখানে আছে জয়ত্রী, আর এটা হচ্ছে কাসুন্দি। এই কাসুন্দিটা আমি অল্প দিয়েছি, 1 চামচের একটু কম। খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি, মিনিমাম আধ ঘন্টা আমি এখানে রেখে দেবো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আলুটা। নমস্কার বন্ধু, আমি অনামিকা, আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই রক্ষাবন্ধনে বা যে কোনো অনুষ্ঠানে অবশ্যই ভাইদেরকে বা আত্মীয় স্বজন সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন। গরম তেলেতে আমি এখানে তেজপাতা আর 1 চামচ পরিমাণ জিরে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে যখন এর ফোড়ন থেকে গন্ধ আসছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ এখানে আপনারা কম বেশি অবশ্যই করতে পারেন। আমি এখানে 1 কেজি পরিমাণ নিয়ে নিয়েছিলাম চিকেন, আর এখানে আমি পেঁয়াজটা নিয়েছি কতটা সেটা আমি কিন্তু আন্দাজ হিসেবে নিয়ে নিয়েছি, তবুও 500 গ্রাম তো অবশ্যই এখানে পেঁয়াজটা আমি নিয়েছি। তো পেঁয়াজটা আমি ঢাকা চাপা দিয়ে একটু একটু করে রান্না করে নিচ্ছি, কারণ এইভাবে ঢাকা চাপা দিয়ে করলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং লাল লালটাও হয়ে যাবে। পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দেব, দেখুন খুব ভালো করে দেখবেন, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকামের পরিমাণটা ওই যে বললাম 3 থেকে 4টে এইরকম আমি ক্যাপসিকাম নিয়েছি এবং মাঝারি সাইজের নিয়ে নিয়েছি। তো খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। প্রথমেই পেঁয়াজটাকে আমি আগে নরম হতে দিয়েছিলাম, তারপরে আমি ক্যাপসিকামটা এখানে পরে আমি দিয়েছি, কারণ একদম ক্যাপসিকামটাকে আমি গলিয়ে ফেলবো না। এখানে দেখছেন আমি বেটে নিয়েছি একটু কাঁচা পাকা লঙ্কা, আদা রসুন, এখানে হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম। এই লঙ্কার গুঁড়োটা আমি 1.5 চামচ দিয়ে দিয়েছি, খুব বেশি ঝাল নয় তাই আমি 1.5 চামচ দিয়েছি। এখানে ঢাকনাটা খুলে খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু খুব ইউনিকভাবে বানিয়েছি, একবার কাসুন্দি দিয়ে অবশ্যই বানানোর জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখবেন আর অবশ্যই বানাবেন। টমেটো এখানে দিয়ে দিয়েছি, একটু বড় বড় টুকরো করে বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। সব কিছু আবার ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি, আবার ঢাকা চাপা দিয়ে দেব, কারণ ঢাকা চাপা দিয়ে করলে এখানে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, সব কিছু খুব ভালোভাবে নরম হয়ে যাবে, তাই আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু এখন বানাচ্ছি। দেখছেন পেঁয়াজটা যখন এই রকম অবস্থা হয়ে গেছে, মানে খুব বেশি লাল হয়নি, একটু একটু লাল লাল যখন হবে তখন আমি এখানে সমস্ত মশলাটাই দিয়ে দিয়েছি। মশলার মধ্যে কী কী সেটা আমি আবারও বলে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা, আর একটু লাল হয়ে গিয়েছিল লঙ্কা, সেটা একটু আদা রসুনের সাহায্যে বেটে নিয়েছিলাম। আর সমস্ত মশলাটা আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি লো টু মিডিয়ামেই রেখে দিয়েছি। তো সুন্দর করে যখন কষিয়ে নিচ্ছি, এই সময় দিচ্ছি 1 চামচ এখানে গরম মশলা। আগেতে আমি যে গরম মশলাটা ব্যবহার করেছিলাম ওটাতে ছিল জায়ফল, জয়িত্রী আর ডালচিনি ছিল। তো এইবার যে আমি গরম মশলাটা ইউজ করলাম এতে সব কিছু কিন্তু আছে। আবার আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে দিলাম যাতে কালারটা একটু ভালো হয়, তাই আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। সমস্ত কিছু খুব সুন্দরভাবে আমি আবার মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলা থেকে একটা কাঁচা গন্ধ না চলে যায়। মিক্সারের জারটা ধুয়ে অল্প একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে না লেগে যায়। একটা রেসিপি বানাচ্ছি তো খুব সুন্দর করে বানাবো, তাতে মশলা যাতে না পুড়ে যায় সেই দিকেও আমাকে খেয়াল রাখতে হবে।
মশলাটা এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। ঢাকাটা আমি 1 থেকে 2 মিনিট রেখেছিলাম, আবার খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সাইড থেকে তেল ছেড়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা। ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু আমি রাখবো, তাই এই মশলার সাথে অল্প একটু ধনেপাতা দিয়ে দিলে কিন্তু একটা ধনেপাতার যে একটা কাঁচা গন্ধ আছে, মানে একটা ফ্লেভার আছে, সেটা এই মশলার মধ্যে চলে যাবে। ম্যারিনেট করে রাখা চিকেন আমি এক এক করে এখানে পিসগুলো দিয়ে দেবো। সমস্ত পিসগুলো ভালোভাবে দিয়ে দেবো। যে জলটা আমি মানে চিকেন থেকে যে জলটা ঝরে গেছে, ওই জলটা কিন্তু আমি আর ব্যবহার এখানে করব না। মানে আমি বলতে চাইছি, ম্যারিনেট করার সময় আমি এখানে ভিনেগার দিয়েছিলাম, মাংসের ওপরে একটু কাসুন্দি দিয়েছিলাম আর গরম মশলা দিয়েছিলাম। ওটা ম্যারিনেট আধ ঘন্টা রাখার পর নিচে একটুখানি জল জমে যায়, সেই জলটা কিন্তু আমি নেবো না। মানে ওটা ভিনিগারটা দেওয়ার কারণ হলো মাংসের যে একটা আঁশটে গন্ধ থাকে, সেটা এই আঁশটে গন্ধটা চলে যায়, তাই আমি এখানে ভিনিগারটা ব্যবহার করেছিলাম। আর মাংস থেকে যে জলটা বেরোয় সেই জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ হিসেবে আমি দিয়েছি 1 চামচ, বড় চামচের এখানে 1 চামচ দিয়েছি। মাংসটা যেহেতু আমার 1 কেজি ছিল, তাই লবণের পরিমাণটা অবশ্যই একটু স্বাদ অনুসার তো হওয়া দরকার। আবার আমি ঢাকা চাপা দিয়ে করছি। মাংস থেকে কিন্তু এখন দেখুন সুন্দরভাবে এখানে জল ছেড়ে গেছে। এই মাংসের যে জল আছে, এই মাংসের জলেতেই আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে এখানে রেসিপিটা সুন্দরভাবে বানাবো আর মাংসটাও সেদ্ধ করে নেবো। এই সময় দেখুন যখন আধা মাংসটা সেদ্ধ হয়ে যাবে, একটা পেঁয়াজকে 4 থেকে 5 টুকরো করে নিয়েছি, সঙ্গে কয়েক টুকরো এখানে রসুন দিচ্ছি। সমস্ত কিছু এই সময় আমি আবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে দেখুন ঢাকা চাপা দিয়ে করছি। পেঁয়াজ থেকে জল বেরিয়েছে, এখান থেকে মাংস থেকে জল বেরিয়েছে, ওপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা কিন্তু লাস্টের সময় দিয়ে দিয়েছি, যখন কিন্তু মাংসটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো প্রায় মোটামুটি আমার ভাজতে অনেকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই আলুটা আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি একবার ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা মিনিমাম 2 থেকে 3 মিনিট পর দেওয়ার পর এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বন্ধুরা, একবার এই রেসিপিটা দেখে বানানোর অনুরোধ রইল। রেসিপিটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক করবেন আমার ভিডিওতে আর কমেন্ট করবেন। সো থ্যাংক ইউ।